এই টিমটা যদি ইন্ডিয়ার সাথে দুর্দান্ত কিছু করতে পারে এই ম্যাচে, তাহলে তাদের ফাইনাল নিশ্চিত। বাংলাদেশ ধরেন দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে গেল, কেমন লাগবে আপনার ফিলিংস অ্যাজ এ বাংলাদেশি হিসাবে? আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ চলে আসলো ম্যাচ, এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যখন একটা ম্যাচ হয় না, তখন বাংলাদেশের ফ্যান্সদের জন্য, আমাদের জন্য জিনিসটা অনেকটা ভাই ঈদের মতো লাগে, ঈদের মতো এক্স্যাক্টলি। হয়তো বা আমরা ইন্ডিয়ার মতো ক্রিকেট খেলতেছি না বা ইন্ডিয়ার মতো পারফরমেন্স করতে পারতেছি না, বাট ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যখন ম্যাচ হয়, ওই ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত যায়। আপনি মানেন আর না মানেন, বিগত ম্যাচগুলো আপনি দেখেন, এবং আমরা দুর্দান্ত একটা ফাইটিং স্কোর দিতে পারি বা দুর্দান্ত বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 বিভাগে দিয়ে থাকি, এবং আলটিমেটলি আমরা হয়তো বা কিছু কারণে আমরা ম্যাচটা হেরে যাই। দেখেন, আপনি যদি চিন্তা করেন আজকে থেকে 10 বছর আগে থেকে এখন পর্যন্ত দেখেন ম্যাচগুলো একটু অ্যানালাইসিস করেন যে বাংলাদেশ কীরকম পারফরমেন্স করছে ইন্ডিয়া ক্রিকেট টিমের সাথে। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইড। তারা দুর্দান্ত খেলতেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, তারা দুর্দান্তভাবে আসলে ডমিনেট করে প্রত্যেকটা ক্রিকেট টিমের সাথে আসলে পারফরমেন্স করে যাচ্ছে, এক্স্যাক্টলি আমরা এটা মানি। তবে হ্যাঁ, আমরা যখন কথাগুলো বলি না, তখন আসলে অনেকে কি বলে জানেন, মানে তারা আমাদেরকে নাকি কিছুই মনে করে না, এবং জিনিসটা আসলে ভাই মনে করার মতো কি, আমি জাস্ট এটা বলতে চাই, হ্যাঁ আপনাদের অনেক বড় বড় প্লেয়ার রয়েছে, দুর্দান্ত প্লেয়ার রয়েছে, আপনারা দুর্দান্ত খেলেন, আমরা এটা মানি এবং আপনাদের অনেক রেসপেক্ট করি। এবং একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেট লাভার যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, তাদের মধ্যে প্রায় 90% লোক ইন্ডিয়ার অনেক প্লেয়ারকে অনেক বেশি পছন্দ করে। লাইক বিরাট কোহলি, ওয়ার্ল্ডের মধ্যে তার ফ্যান্সের কোনো অভাব নেই, এবং বাংলাদেশে আপনি জানলে অবাক হবেন যে অনেক 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 ফ্যান্স রয়েছে যারা বিরাট কোহলিকে অনেক বেশি ভালোবাসে, তাকে ক্রিকেটীয় আইডল মনে করে, তাকে দেখে ক্রিকেট খেলা স্টার্ট করছে এবং ক্রিকেট খেলে, যেটা আসলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে হইতেছে। বাট হ্যাঁ, একটা সময় ছিল যে আমরা তাকেও আসলে এতটা পছন্দ করতাম না, যখন বাংলাদেশের সাথে খেলা হইতো এবং তার কিছু রিয়েকশনের কারণে আসলে আমরা পছন্দ করতাম না। দিস ইজ দ্য রিয়েলিটি। বাট ডে বাই ডে বিরাট কোহলি তার পারফরমেন্স দিয়ে আমাদের মনটা কেড়ে নিয়েছে, এবং আমরা তাকে অনেক বেশি লাভ করি। বিরাট কোহলি, উই লাভ বিরাট কোহলি। ইয়েস, এক্স্যাক্টলি। শুধুমাত্র তার ক্রিকেটের পারফরমেন্সের কারণে, তার ব্যক্তিগত কারণে কোনো আমরা তাকে চিনি না, বাট ওই যে তার খেলার জন্য তাকে আমরা অনেক বেশি পছন্দ করি। শুধুমাত্র নট অনলি আপনার বিরাট কোহলি, লাইক রোহিত শর্মা অনেক ফেভারিট, বাংলাদেশের অনেক মানুষ তাকে অনেক বেশি পছন্দ করে, বুঝতে পারছেন? তো এরকম আরও অনেক প্লেয়ার রয়েছে। তো যাই হোক, ওইদিকে যাইতে চাই না। এই যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ চলে আসছে এবং অনেক হাইপ রয়েছে। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যেরকম একটা খেলা হয় না, আমাদের কাছে মনে হয় যে ইন্ডিয়া এবং বাংলাদেশ যখন খেলা হয় তখন ওই রকম একটা হাইপ আসলে দেখতে পাই বা আমাদের কাছে লাগে, আমরা ফিল করি, এবং মাঠের মধ্যে ওই রকমটা আসলে আমরা দিতেও পারি, বা 19-20 খেলাও হয়। ভাই মানান না মানান, তারা হয়তো বা দুর্দান্ত প্লেয়ার, হ্যাঁ দুর্দান্ত প্লেয়ার, বাট তারাও মাঠে 11 জন, আমরাও মাঠে 11 জন, আমরা তো হিউম্যান বিং। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতবে। তবে হ্যাঁ, যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো ম্যাচ নিয়ে আসলে কোনো কথাই বলা হইলো না। ম্যাচ নিয়ে যদি কোনো কথা বলি, তাহলে দেখেন এই ম্যাচে বাংলাদেশ কিভাবে জিততে পারে, বাংলাদেশের জেতার কি চান্স রয়েছে, আপনি কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশ এই ম্যাচটা জিতার চান্স রয়েছে এবং বাংলাদেশ জিততে পারে, এক্স্যাক্টলি। এখানে ভাই আমি কোনো ভুয়া কনফিডেন্স আমার কাছে নাই, বা আমি ওভার কনফিডেন্সে কথাগুলো বলতেছি না, বাস্তবতা অনুযায়ী বলতেছি, বাংলাদেশের বর্তমান পারফরমেন্স অনুযায়ী বলতেছি। ইন্ডিয়া বেস্ট সাইড আমি অলরেডি বলছি, বাট তাদের এগেনস্টে যদি আমরা দুর্দান্ত পারফরমেন্স করতে পারি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3টা বিভাগে, তাহলে ডেফিনেটলি এই ম্যাচটা আমি মনে করি যে আমরা জিততে পারি। তারাও 11 জন খেলবে, আমরাও 11 জন খেলবো। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ থেকে আমি এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশ এর থেকে আরও বেটার ক্রিকেট খেলে ইন্ডিয়ার সাথে ফাইট করবে, এবং আলটিমেটলি হয়তো আমরা হারতে পারি, বাট আমরা লাস্ট ওভারের লাস্ট বল পর্যন্ত গিয়ে আমরা পারফরমেন্স করব, ধরে রাখবো ম্যাচটা, লাস্ট ওভারের লাস্ট বল পর্যন্ত যাব আমরা, আমাদের সেরাটা ওই ঠিক 20 ওভারের 20 বল পর্যন্ত আমরা দিয়ে দিব। এটাই আমাদের ইন্টেনশন। হোয়াট এভার কোন টিমটা আসলে আমাদের সাথে খেলতেছে বা কোন টিমটার সাথে আমরা খেলতেছি, এটা আসলে দেখার বিষয় না, ডাজেন্ট ম্যাটার। আমরা জাস্ট আমাদের সেরাটা দিব, এবং আমাদের টিমে কিছু আসলে চেঞ্জেসও আসলে আনতে হবে। লাইক আমার কাছে মনে হয় যে অ্যাট দিস মোমেন্ট সাইফুদ্দিনকে
টিমে রাখাটা আমার কাছে মনে হচ্ছে বেটার কিছু হবে। এবং আমাদের একটা উইক পয়েন্ট যেটা আমরা ধরতে পেরেছি, আমাদের টিমমেটরাও জানে, আমাদের কোচরাও জানে ওই উইকনেসটা কি জানেন, যে আমাদের একটা বোলার বা একটা প্লেয়ার একটু একটু আমাদের ভোগান্তিতে ফেলে দিয়েছে। কারণ না দেখেন, শরীফুলের জায়গাটার কথা বলতেছি আর কি। শরীফুল আসলো ওই জায়গা, সুপার ফোর প্রথম ম্যাচটা খেললো, ওইরকম পারফরমেন্স করতে পারে না যেটা আসলে এক্সপেক্ট করেছিল কোচরা, ক্রিকেট ফ্যান্সরা। ওইটা অনুযায়ী আসলে আশা অনুরূপ পারফরমেন্স হয় নাই। তো সে চেষ্টা করেছিল, অনেকগুলো ক্যাচও মিস হয়েছে, তো তার দোষও আসলে দিতে চায় না। সে তো আসলে রেগুলারলি ম্যাচ খেলার সুযোগও পায় না। বাট ওই জায়গাটা আসলে পূরণ করার জন্য আমার কাছে অ্যাট দিস মোমেন্ট আমি যেটা ভাবতেছি যে সাইফুদ্দিনকে ওইখানে ইনভলভ করা যায়। তার ব্যাটিং রয়েছে, প্লাস আপনার বোলিংটা আসলে আমি মনে করি যে শরীফুলের মতো বা তার থেকে একটু বেটার করতে পারে, বা শরীফুলের মতো হইলেও তার তো ব্যাটিংটা আছে। বাংলাদেশের যখন অনেকগুলো উইকেট পড়ে যায় তখন আসলে বাংলাদেশ অনেক স্ট্রাগল করে। তখন ওই স্ট্রাগলের জন্য আসলে সাইফুদ্দিন যখন লোয়ার অর্ডারে থাকবে তখন একটু হলো আপনি স্বস্তি ফিল করবেন যে না, আমরা একটু ভালো স্কোর করতে যাচ্ছি। আমার কাছে আসলে মনে হয় আর কি। আমি জানি না ভাই, আমি বড় কোনো বিশেষজ্ঞ না, যে বড় কোনো আপনার বিশেষজ্ঞ বলতে বড় কোনো অ্যানালাইসিস না, ক্রিকেট বিশেষজ্ঞ না। বাট আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ক্রিকেট পার্সপেক্টিভ থেকে আমি যেটা মনে করতেছি ওটা বললাম আর কি। যে হ্যাঁ, ওইখানে ভাই আপনার অনেকে ভালো করতে পারে, যেমন শরীফুল ইসলাম ভালো করে না প্রথম ম্যাচ, এই ম্যাচেও তো ভালো করতে পারে, রাইট? এবং সাথে সাথে চেঞ্জ করাটাও আমি মনে করি যে এতটা যুক্তিগত ব্যাপার নয় আমার কাছে মনে হচ্ছে আর কি। আরেকটা ম্যাচ চান্স দেওয়া যায়, তবে সাইফুদ্দিনও ব্যাটার। আর নুরুল হাসান সোহানকেও কোনোভাবে যদি অ্যাড করা যায় বা কাউকে একটু স্কিপ করে, তাহলে আসলে কিন্তু অনেক বেটার হয়। বিকজ নুরুল হাসান সোহানের যে ইম্প্যাক্টটা প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দেখা দিল সেটা আসলে দেখার মতো ছিল, বুঝতে পারছেন? তো দেখা যাক, শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। তবে আমি যেটা এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত কিছু করতে যাচ্ছে। এই টিমটা যদি ইন্ডিয়ার সাথে দুর্দান্ত কিছু করতে পারে এই ম্যাচে, তাহলে তাদের ফাইনাল নিশ্চিত। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ চলে আসলো এবং বাংলাদেশ ধরেন দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে গেল। কেমন লাগবে আপনার ফিলিংস অ্যাজ এ বাংলাদেশি হিসাবে? কেমন লাগবে? ইন্ডিয়া রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট সাইড পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তো আমরা 11 জন খেলবো মাঠে, তারাও 11 জন খেলবে, কিন্তু আমরা যদি ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটে বিভাগে সেরাটা দিয়ে খেলি এবং এন্ড অফ দ্য ম্যাচ রেজাল্ট তার কাছে যাবে, সে তিন বিভাগে ভালো কিছু করবে। এটাই জাস্ট ফোকাস, ব্যাটিং বোলিং ফিল্ডিং, দ্যাটস ইট। হোয়াট এভার কোন টিম আমার সাথে খেলতেছে ওটার দিকে আসলে ফোকাস করার দরকার নাই। আমি আসলে যেটা মনে করতেছি আর কি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।